يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেনি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সেই রব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করার পর তিনি ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর বান্দাগুলো দুনিয়ার জমিনে কিভাবে চলবে, দুনিয়ার জমিনে কিভাবে বসবাস করবে, কোথায় বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। এই বান্দা, দুনিয়ার জমিনে তোমরা কিভাবে চলাফেরা করবা, কোথায় চলাফেরা করবা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সুন্দরভাবে বাসস্থান করার জন্য পুরা পৃথিবীর সমস্ত আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদ বানায়া এবং জমিনটাকে বিছানা বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি কিভাবে চলাফেরা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর সমস্ত আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আসমানটাকে ছাদ বানায়া, জমিনটাকে বিছানা বানায়া আপনার আমার জন্য আল্লাহ পাক চলাফেরার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে তারা রিজিক দুনিয়ার জমিন থেকে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার জমিনে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে উর্বর ফসলের ব্যবস্থা করে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত কিছু দান করলেন, আজকে দুঃখ আর কষ্ট লাগে একটাই, ও মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত সুন্দর করে চলাফেরার জন্য ব্যবস্থা করে দিলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, কিন্তু আমরা কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামতের কথা আমরা আজ পর্যন্ত মনে রাখতে পারি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামতের কথা আমরা মনে রাখতে পারি নাই। বান্দাগুলো কেমন জানি আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দাগুলো কেমন জানি ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা কেমন জানি আমি আল্লাহকে ভুলে গিয়েছ। আমি আল্লাহকে কেমন জানি তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছ, আমি আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করতেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে আবার জীবিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিলের কানটা লাগান। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে ভুলে আছি। আমার ভাইয়েরা, আজকে বান্দাগুলো কেমন জানি মুখারাম হয়ে গিয়েছে। আজকে আল্লাহ পাক কত সুন্দর করে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত সুন্দর করে চলাফেরার ব্যবস্থা করে দিলেন। আজকে সমাজের ভেতরে কোনো মানুষ যদি একটা কুকুর পালন করে, ওই কুকুরটাকে মাত্র বাড়িতে জুটা খানার ব্যবস্থা করে দেয়। খানার পর যেই খাবারগুলো অবশিষ্ট থাকে, ওই সমস্ত খাবার কুকুরকে দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই খাবারগুলো বেঁচে যায়, ওই খাবারকে কুকুরকে দেওয়া হয়। ওই খাবার খেয়ে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনার বাড়িতে সারাদিন কুকুর পড়ে থাকে। এমনকি রাত্রেবেলা যখন আপনি ঘুমায় যান, কুকুর বাড়িতে বসে বসে আপনার বাড়ি পাহারা দেয়। আহারে, কুকুর বুঝতে পারছে আমার মনিব আমাকে খাবার দেয়, আমার মনিব আমাকে খাবার দেয়। সুতরাং যেই মনিব আমাকে খাবার দেয়, ওই মনিবের গোলামি করতে হবে, ওই মনিবের কথা মানতে হবে। কুকুর বাড়িতে বসে থেকে ওই মনিবের বাড়ি পাহারা দেয়। যদি বাড়ির ভেতরে চোর ঢোকে, তাহলে কুকুর চিৎকার দিয়ে বাড়িওয়ালাকে সতর্ক করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কুকুর বুঝতে পেরেছে সে আমার মালিক, আমি তার গোলাম, আমাকে খাবার দিয়েছে, আমি তাকে গোলামি করতে হবে। এই জন্য কুকুর সারাদিন বাড়িতে বসে তার বাড়ি পাহারা দেয়। মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যদি কোনো বাড়িতে ঘোড়া পালন করে, কোনো বাড়িতে যদি ঘোড়া পোষে, সকালবেলা ওই ঘোড়াটাকে নিয়ে মালিক যখন বের হয়ে যায়, ঘোড়াটাকে নিয়ে সুন্দর করে মাঠের ভেতরে চলে যায় ঘোড়াটাকে কাজ করার জন্য। এত শীতের রজনীতে আপনি আমি যখন রাত্রিরে ঘুমায় যাই, শীত আমাকে প্রয়োগ করে। আমি শীতকে নিয়ন্ত্রণ করার জন্য দামি দামি কম্বল গায়ে দিই। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? দামি কম্বল আপনি আমি গায়ে দেন, কিন্তু ওই ঘোড়া কোনোদিন মালিককে বলে নাই, ও মালিক, আমি শীতের ভেতরে যাইতে পারবো না, আমার কম্বলের ব্যবস্থা করে দেন, আমার কেতার ব্যবস্থা করে দেন, আমি শীতের ভেতরে আপনার কাজ করতে পারবো না। পক্ষান্তরে ওই ঘোড়া মালিকের কথাগুলো মানার চেষ্টা করে, কারণ ঘোড়া বুঝতে পেরেছে আমার মালিক আমাকে খাবার দেয়, আমার মালিক আমাকে থাকার জায়গা দেয়। তাহলে মালিক যদি খাবার দেয়, থাকার জায়গা দেয়, তাহলে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বলেন আছে না নাই? তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, একজন কুকুর, একটা কুকুর যদি বাড়িতে পোষে, তাহলে ওই কুকুর পালনকারী যদি বাড়িতে কুকুরকে জুটা খানা দেওয়ার পর কুকুর যদি তার মালিকের গোলামি করতে পারে, একটা ঘোড়া যদি পালন করে, ওই ঘোড়াওয়ালার মুনিবের কথা অনুযায়ী যদি তার সমস্ত কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারে, আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার আমার গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে আমাকে তার গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষগুলো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে না, আল্লাহর কাছে চায় না। আজকে মানুষগুলো আমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করতেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কি করেছি? ভুলে গিয়েছি। আল্লাহ পাককে ভুলে গেলে চলবে না, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাকের গোলামি করতে হবে। কিভাবে আপনি আল্লাহ পাকের গোলামি করব? আজকে আমরা আল্লাহ পাকের কাছে না চেয়ে আমরা অনেক সময় দুনিয়ার মানুষের কাছে চাই। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা কি আপনাকে দিতে পারবে? হ্যাঁ, একমাত্র কেবলমাত্র আপনার সমস্যার সমাধান করতে পারবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যে আল্লাহ পাক আপনাকে আমাকে সবকিছু দান করেন, রিজিক দান করেন, আপনার হায়াত দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সব কিছু দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই দিন শেষে আপনাকে আমাকে চাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি চাইবেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমার বান্দাগুলো যদি আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করে, তাহলে আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী আছে, বান্দাদের কাছে আছে, বান্দাদের সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী অবস্থান করে। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দাকে দিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাই, দিলটাকে নরম করে দিয়ে, দিলটাকে নরম করে চোখ দিয়ে পানি ফেলে যদি আল্লাহর কাছে কেউ চাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমার আল্লাহ ওই বান্দার মনের বেদনাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। দুইটা ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। এক নাম্বার হলো যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা। কোন বান্দা যদি যুদ্ধে গিয়ে তার শরীর থেকে তাজা রক্ত জমিনে ফেলে দেয়, এই ফোঁটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে কোন বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে যদি আল্লাহর কাছে কাঁদে, চোখ দিয়ে পানি জমিনে ফেলে দেয়, ওই ব্যক্তির চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়।
এই জন্য একমাত্র কেবলমাত্র চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? একমাত্র দোয়া করতে হবে আল্লাহর কাছে। দোয়া এমন একটা ইবাদত, এমন একটা হাতিয়ার, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তকদিরকে লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই তকদিরকেও পরিবর্তন করা সম্ভব দোয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া বিশাল বড় একটা আমল। একজন ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে বলেছেন তোমার টাইম মাত্র 6 মাস। আছে না নেই? অনেকেরই ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের বড় বড় রোগ হয়, যেই রোগের কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে টাইম দিয়ে দেয় যে 6 মাস 1 বছর তুমি দুনিয়াতে বাঁচবা। ওই ব্যক্তিটা পৃথিবীর সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে যায়, ওই ব্যক্তি যদি আমি রব্বে কারিমের দরবারে দুহাত তুলে আল্লাহর কাছে যদি বলে প্রভু গো, আমাকে তো ডাক্তার 6 মাস টাইম দিয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমি তো আর বাঁচবো না, আপনি আমার হায়াতটাকে একটু লম্বা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে। এমনও ব্যক্তি আছে ডাক্তার বলেছে 6 মাস বাঁচবে, কিন্তু দোয়ার বরকতে, দোয়ার বদৌলতে ওই ব্যক্তি আরো 5 বছর দুনিয়াতে জীবিত ছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন ব্যক্তি আছে না নাই? আমার ভাইয়েরা কথা বলেন, আছে না না? এমন ব্যক্তি আছে। এই জন্য দোয়ার আমলটা আপনাকে আমাকে এমন ভাবে করতে হবে যেই দোয়া হচ্ছে মিসাইলের মতো। মিসাইলের অনেক সময় তার লক্ষ্য পৌঁছাতে অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারে, আর এই চাওয়াটা যদি আল্লাহর জন্য হয়, যদি হালাল চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সমস্ত আসমানকে ভেদ করে আরশে আজিম পর্যন্ত আপনার দোয়া পৌঁছে গিয়ে আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আমি শুধু চাইতেছি তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন। প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছেন। বিপদে মুসিবতে সব সময় আল্লাহর কাছে নবী এবং রাসূলরা চেয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চাইতে হবে আল্লাহর কাছে। যেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে মেসেজ আকারে কোরআনুল কারীমের ভিতরে সেন্ড করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ আকারে সেন্ড করে জানায়া দিলেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা রাব্বানা যালামনা, রব্বুল আলামিন আমি তো নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের উপর রহম করেন। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপর রহম না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যে দোয়া করলেন, আমরা তো নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করেন, রহম করেন। যদি তা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিলেন। তাহলে আমরাও
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দোয়া করার জন্য কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ পাক জানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন নাই, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে মেসেজ আকারে আল্লাহ পাক আপনাকে আমাকে সেন্ড করে জানায়া দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দেন এবং আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, যেটা জানতে পারলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। তাহলে বুঝতে হবে শুধুমাত্র আপনার আমার জন্য একা দোয়া করলে চলবে না, সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনের জন্য আপনাকে আমাকে দোয়া করা দরকার, ঠিক কি না? স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা দরকার। এই দোয়া থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে দোয়া করেছেন, এই দোয়াগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আপনাকে আমাকে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, কান লাগান। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে কারিমার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে মেসেজ আকারে আপনাকে আমাকে সেন্ড করে জানায়া দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা রব্বুল আলামিন, আপনি ছাড়া আমার বিধানদাতা নাই, আপনি ছাড়া আমার ইলাহ নাই, আপনি ছাড়া আমার হায়াত দাতা নাই, মৌত দাতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি পবিত্র, আপনি পবিত্র। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুম করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে বিপদের মধ্যে পড়লেন, তৎকালীন সময় আল্লাহ পাকের কাছে এই দোয়া করলেন, আমাদেরকেও এই দোয়া করতে হবে। যখন মুসিবতের মধ্যে পড়ব, বিপদের মধ্যে পড়ব, তখন আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? আপনার কথা কি বুঝতেছেন না? কথা বলতে হবে তো, চাইতে হবে কার কাছে? বিপদে পড়লে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন?
আর চাওয়াটা কিভাবে হবে, আপনি আমি কিভাবে চাইবো, এই চাওয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে একটা একটা করে আমাদেরকে জানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান লাগান, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন না, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা তাহা 25 থেকে 28 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ আকারে সেন্ড করে আমাদেরকে জানায়া দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বুল আলামিন আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন, আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন এবং আমার কথাগুলোকে, আমার কাজগুলোকে সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তাকে আপনি দূর করে দেন, যাতে করে মানুষগুলো আমার কথাগুলো বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো মানুষ বুঝতে পারে। আমার ভাইয়ারা, মূসা আলাইহিস সালাম কিছুটা তোতলা ছিলেন। তিনি যখন কথা বলতেন, তিনি মাঝে মাঝে তার কথাগুলো একটু পলট খেয়ে যেত। সমাজের ভেতরে মানুষগুলো কথাগুলো তেমন বুঝতে পারতেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন। এই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ আকারে আপনাকে আমাকে সেন্ড করে দিলেন যে, বান্দাগুলো তোমরাও যদি কোনো বান্দার ব্রেনের সমস্যা থাকে, জিহ্বার জড়তা থাকে, তাহলে আমি আল্লাহ পাকের কাছে তোমরাও দোয়া করবা, আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব। আমার ভাইয়েরা, শুধুমাত্র আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করলেন না, আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাকের কাছে কি দোয়া করলেন, এই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 89 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ আকারে সেন্ড করে আপনাকে আমাকে জানায়া দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি দোয়া করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে নিঃসন্তান বানায়া রাখবেন না, আপনি আমাকে নিঃসন্তান বানায়া রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী এবং উত্তম সন্তান দানকারী। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো উত্তম সন্তান দানকারী, আপনি আমাকে নিঃসন্তান বানায়া রাখবেন না, আপনি আমাকে একটা সন্তান দান করে দেন। কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় গিয়েছে তার কোনো সন্তান ছিল না, এমন সময় দীর্ঘ সময় পার করেছে তার কোনো সন্তান ছিল না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্তান দেয় নাই। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি পুত্র সন্তান দান করলেন। আল্লাহ পাক নিজেই তার নাম দিয়েছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে?
কথা বলেন, বোঝেন না আমার কথা? হ্যাঁ, কথা বলতে হবে। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। একমাত্র সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকে আমরা সন্তান চাই আল্লাহর কাছে না চেয়ে আমরা বাবার কাছে সন্তান চাই, ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে না নাই? সন্তান আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন বাবার দরবারে গিয়ে সন্তান চায়। আবার বাবার দরবারে সন্তান মান্নত করে। মহিলারা দেখবেন বাবার দরবারে গিয়ে বিভিন্ন গাছের ডালে রশি পেছায়া সুন্দর করে তাবিজ করে দিয়ে আসছে। বলে যে রশি পেছাইছো কেন? বলতেছে যে আমি বাবার দরবারে মান্নত করেছি বাবা যেন আমাকে একটা ছেলে সন্তান দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে সন্তান দিতে পারে? কথা বলেন না কেন? পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে সন্তান দিতে পারে? পারবে না। কারণ যেই বাবার কাছে গিয়ে সন্তান চায়, খোঁজ নিয়ে দেখেন ওই বাবারই তো সন্তান না। কথা বলেন, ওই বাবারই তো সন্তান নাই, তাহলে দিবে কেমনে? আজকে আমার বাংলাদেশে বিভিন্ন দরবার চালু হয়েছে, বিভিন্ন পীর সমাজের ভেতরে দরবার চালু করেছে। এই সমস্ত পীরদের কাজ হলো সরল মনা মুসলমানদেরকে ঈমান এবং আমল থেকে বিচ্ছিন্ন করে, আল্লাহ এবং রাসূল থেকে বিচ্ছিন্ন করে, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না চিনতে পারে, ঈমান আর আমলকে চুরি করে নিচ্ছে এই সমস্ত সমাজের ভণ্ড পীর। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভণ্ড পীরদের পক্ষে আমরা নই, আমরা ওই সমস্ত পীরদের পক্ষে থাকব যার দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা বলেন? যার দরবারে গেলে রাসূলের কথা স্মরণ হয়, যেই দরবারে পা রাখলে আমার নবীজির সুন্নতের কথা স্মরণ হয়, যেই পীরের দরবারে নামাজ আছে আমরা ওই পীরের দরবারে আছি, ঠিক কিনা বলেন? যেই পীরের দরবারে নামাজ নাই ওইটা নাম্বার ছাড়া ভণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? সে কখনো হক্কানি পীর হতে পারে না। আজকে দেখছেন না আমার বাংলাদেশে ৯৫% মুসলমানদের এই বাংলার জমিনে আমরা দেখেছি আউল ফাউল নামের একজন বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমার আল্লাহকে এমন ভাষায় আল্লাহর শানে কটূক্তি করেছে। ৯৫% মুসলমানদের এই দেশে এই সমস্ত আউল ফাউল বাউল আবুল সরকার নামক কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, এই সমস্ত আউল ফাউল বাউল আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনগণের সামনে বিচার করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের ষড়যন্ত্র হচ্ছে, তারা ধামা চাপা দিয়ে তার বিচারকে লুকিয়ে রাখতে চাচ্ছে। আবার এক দলের বড় নেতা বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মোটেও ঠিক হয় নাই। যারা যে সমস্ত হুজুরেরা আবুল সরকারের পক্ষ নিয়েছে এরা উগ্রবাদী সম্প্রদায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলতে চাই, তোমার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, তোমার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য যদি তুমি আল্লাহ পাকের শানে এই বেয়াদব আবুল সরকারের পক্ষ নাও, গোটা বাংলাদেশের ৯৫% মুসলমান তোমাকে বয়কট করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তুমি আল্লাহকে গালি দেয় আর তুমি বলো যে উগ্রবাদী সম্প্রদায় হুজুরেরা যারা উগ্রত্ববাদ, এই সমস্ত মৌলবাদ, তারা আবুল সরকারকে অযথায় গ্রেফতারের জন্য তারা বিভিন্ন সময় হয়রানি করেছে। এই ধরনের কথা তোমার মুখ থেকে বের হয়, এটা আমরা কখনো আশা করি না, ঠিক কিনা বলেন? এই জন্য যেই জায়গাগুলোতে বিভিন্ন ভণ্ডরা আখড়া তৈরি করেছে এই সমস্ত ভণ্ডদেরকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন।
সেই আল্লাহর জমিনে আল্লাহ তাআলার প্রশংসা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলামি হবে। যেখানে আল্লাহ তাআলার প্রশংসা নাই, আল্লাহ তাআলার গোলামি নাই, ওইখানে আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? কথা বলেন আমার ভাইয়েরা, কান লাগান। আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একটা সময় গিয়েছে, নিঃসন্তান অবস্থায় তিনি ছিলেন। নিঃসন্তান অবস্থায় থাকার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দিয়েছেন। এই জন্য কারো যদি সন্তান না থাকে, কারো যদি সন্তান চাওয়ার দরকার হয়, একমাত্র কেবলমাত্র চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। অনেকেরই সন্তান দিয়েছেন আল্লাহ পাক, অনেকে মেয়ে দিয়েছেন, ছেলের দরকার, অনেককেই ছেলে দিয়েছেন, মেয়ের দরকার, কিন্তু ছেলে মেয়ে উভয় আল্লাহ পাক অনেককেই দিয়েছেন। যদি কারো সন্তান না থাকে, যদি কারো ছেলের প্রয়োজন হয়, যদি কারো মেয়ের প্রয়োজন হয়, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম শুধুমাত্র দোয়া করেন নাই, আমার আপনার নেতা, বিশ্ব নেতা, পয়গম্বর বিশ্ব নবীজি, তিনি আল্লাহর কাছে চেয়েছেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিপদে আপদে মুসিবতে সবসময় আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনি দোয়া করেছেন। কি দোয়া? বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য বিশ্ব নবীজি দোয়া করেছেন। কি দোয়া করলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজি বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। রব্বুল আলামিন আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের ইলম দান করেন, আপনি তাকে কোরআনের জ্ঞান দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া বিশ্ব নবীজি যখন আল্লাহর কাছে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির দোয়াকে কবুল করে নিয়ে, আমার ভাইয়ারা, বিশ্ব নবীজির দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন জ্ঞান দান করলেন, আল্লাহ পাক তাকে রইসুল মুফাসসিরিন বানিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রইসুল মুফাসসিরিন বানিয়ে দিলেন। যেই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন হলেন, বুখারী শরীফের ভিতরে এসেছে। সুতরাং আল্লাহর কাছে আপনাকে আমাকে চাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য বিশ্ব নবীজি শুধুমাত্র কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করার বদৌলতে আল্লাহ পাক তাকে রইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। কি দোয়া করলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজি যে দোয়া করেছেন, বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। রব্বুল আলামিন আপনি আনাসের মালের মধ্যে বরকত দান করে দেন এবং তার সন্তানাদিদের মধ্যে বরকত দান করে দেন। আমার ভাইয়েরা, এই দোয়ার বদৌলতে পরবর্তী জিন্দেগিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে দেখা গিয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান ছিল। খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানে
বছরে একবার করে খেজুর ধরত। কিন্তু পয়গম্বর বিশ্ব নবীজির দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে বছরে 2 বার করে খেজুর ধরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর ধরত। কারণ দোয়া করেছেন কে? জোরে বলেন। আমার নেতা বিশ্ব নেতা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়া কি আল্লাহ কবুল না করে পারে? পরবর্তী জিন্দেগিতে দেখা গিয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে 2 বার করে খেজুর ধরেছে বছরে। শুধুমাত্র তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে 82 জন সন্তান ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? কয়জন সন্তান ছিলেন? 82 জন। কারণ নবীজি বলেছেন আনাসের মালের মধ্যে এবং সন্তানদের মধ্যে বরকত দান করে দেন। পরবর্তী জিন্দেগিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে 82 জন সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে আল্লাহর নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যদি কেউ মন প্রাণ খুলে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা লম্বা নয়, গভীর রাত্রে যখন মানুষগুলো ঘুমায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা, আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু, আলামি মুবতালিন ফাহুয়া আফিয়াহু, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা কে আসো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। কে আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করে দিব। কে আসো আমার কাছে সুস্থতার নিয়ামত চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকে, আর আমি কত বড় নেমো হারাম, গভীর রাত্রে আমি ঘুমায়া যাই, আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, ও বান্দা কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য ভাই আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইবো? কথা বলেন। আল্লাহর কাছে চাইবো। আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে এতটুকু বুঝিয়েছি, কেবলমাত্র আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে আত্মসমর্পণ করে চাইতে হবে, পৃথিবীর কারো কাছে নয়। ঠিক কিনা বলেন?